নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। আর 4টের 4 দিকে শুরুতেই যে খবরে নজর রাখবো, সকাল থেকে এখনো পর্যন্ত যে খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেক মুহূর্তের আপডেট। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার আপডেট। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেখানে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মালগাড়ির। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, লাইনচ্যুত এক্সপ্রেসের পিছনের 3টি কামরা। এই মুহূর্তে আমার পিছনে যে ভিডিও ওয়াল রয়েছে সেখানেও ঘটনাস্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার কাজ যখন হয় ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ঘটনাস্থলে রেলমন্ত্রী যাচ্ছেন বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বাইকে চেপে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। ভিডিও ওয়ালে যে ছবি এই মুহূর্তে দেখছেন, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তিনি চলেছেন ঘটনাস্থলে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলে বাইকে করে সওয়ার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দেখছেন সেই ছবি। বাগডোগরা বিমানবন্দরে রেলমন্ত্রী পৌঁছানোর পর তিনি বাইকে সওয়ার ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বাইকে সওয়ার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেই ছবি আপনারা দেখছেন। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বাইকে সওয়ার। পাশাপাশি দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি এবং এনডিআরএফ এর পক্ষ থেকে কিভাবে উদ্ধার কাজ চলছে সকাল থেকে, সেই মুহূর্তের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। পরপর 3টি ছবি আপনাদের সামনে। আরো আপডেট জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, আমরা দেখতে পাচ্ছি একটি ছবি যেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর বাইকে সওয়ার হয়েছেন ঘটনাস্থলে পৌঁছানোর জন্য, কি জানতে পারছো? একদমই তাই মধুমন্তী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাগডোগরা বিমানবন্দরে নামার পরে তিনি কিন্তু মোটর বাইকে চেপে এই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু রেলমন্ত্রী যেখানে আসছে সেটা ঘিরে কিন্তু রীতিমতো যারা রেলের আধিকারিক তাদের মধ্যে একটা ব্যাপক তৎপরতা এবং তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে যেটা বড় বিষয় তোমাকে জানিয়ে রাখবো, আপ এবং ডাউন লাইন দুটি লাইনের ওপরে যে সমস্ত রেলের বগিগুলি, দুর্ঘটনাগ্রস্ত রেলের বগিগুলি পড়েছিল, সেগুলোকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করা হচ্ছে। মনে করা হচ্ছে যে আজকের মধ্যেই এই যে আপ এবং ডাউন লাইন যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য বিস্তর, যেটা দুর্ঘটনার ফলে, সেটা কিন্তু সারিয়ে তোলা হবে। তবে এখনো পর্যন্ত যেটি খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছেন এবং তিনি আসার পরে তিনি কি কথা বলেন বা দুর্ঘটনার কারণ হিসেবে কি উঠে আসে পরবর্তীতে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এই দুর্ঘটনা ঘিরে যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে সেটাও কিন্তু খুব স্বাভাবিক। তবে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠছে, আমরা যদি দেখে যাই 2022 সালের জানুয়ারি মাস থেকে আজকের দিন পর্যন্ত মোট 3টি বড় রেল দুর্ঘটনা ঘটলো। একটি ময়নাগুড়ির দৌমোহনীতে, একটি উড়িষ্যার বালেশ্বরে, আর আজ যেটা হলো সেটা কিন্তু রাঙাপানিতে। অর্থাৎ রেলের দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়, রেল সুরক্ষা নিয়ে, যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক প্রস্তাব আসে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সমস্ত দুর্ঘটনা ঘটে চলেছে, যেখানে প্রায় প্রত্যেক সব দুর্ঘটনায় কিন্তু প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে। আমরা আজকে যে দুর্ঘটনার সম্পর্কে জানতে পারছি যে সিগন্যাল না থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং পেছন দিক থেকে একই ট্র্যাকে এসে একটি মালবাহী গাড়ি মারে। কারণ এই সমস্ত বিষয়ে রেলমন্ত্রী কি বলেন এবং আদৌ এই সমস্ত দুর্ঘটনা আগামীতে ঠেকানো যাবে কিনা, রেলের যাত্রীদের সুরক্ষা দিতে পারবে কিনা রেল, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে সাধারণ মানুষ। রেলমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন। একটা বিষয় স্পষ্ট যে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে রেলমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয় তিনি কি তার প্রতিক্রিয়ায় কিছু বলেছেন? পাশাপাশি তিনি বাইকে সওয়ার কেন ঘটনাস্থলে যাওয়ার জন্য, সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, বাইকে সওয়ার তিনি এর বিভিন্ন কারণ হতে পারে। কারণ এই যে এলাকাটিতে রয়েছে যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে কিন্তু চারিদিকে সাধারণ মানুষ, উৎসুক মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের গাড়ি দিয়ে ভর্তি। কাজে সেই এলাকায় রেলমন্ত্রী কনভয় ঢোকা নিয়ে একটা সমস্যা থাকতেই পারে। আর সেই সাথে কিন্তু বাইক নিয়ে বিভিন্ন যে রাস্তাগুলি রয়েছে খুব দ্রুত পৌঁছে যাওয়া যায় এই দুর্ঘটনাস্থলে, হয়তো এই কারণে বাইকে সওয়ার হয়েছেন। তবে সব থেকে যেটা বড় প্রশ্ন থাকছে, যেটা আমরা বারবার করে বলছি যে বারবার একই রকম দুর্ঘটনা ঘটছে, সেখানে যাত্রীদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন কিন্তু ঘটছে। এখন দেখার বিষয় রেলমন্ত্রী এখানে এসে তিনি কি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এবং আগামীতে এই সমস্ত দুর্ঘটনা রোধ করার জন্য রেল আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাকি শুধুমাত্র একটি দায়সারা তদন্ত কমিটি গঠন করা, সেটাই ঠিক যায় কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। একদমই কৌস্তব, আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি উদ্ধার কাজের প্রসঙ্গে বলছিলে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে?
দেখো, যারা এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রেল সবাই মিলে একটা সুন্দর সমন্বয়, তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করে এবং প্রত্যেককে কিন্তু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে সব থেকে বড় কাজ করা হচ্ছে সেটা কিন্তু যে যারা যারা আর কি যারা আর এই রেল লাইনের উপরে যেই সমস্ত দুর্ঘটনাগ্রস্ত কোচগুলি পড়ে রয়েছে সেগুলোকে সরিয়ে নেওয়ার কাজ কিন্তু করা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু রেলমন্ত্রী এই দুর্ঘটনাস্থলে ঢুকে গেছেন এবং তিনি সমস্ত যে দুর্ঘটনাগ্রস্ত এলাকা সেটা কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং এই রেলমন্ত্রী ঢুকে যাওয়ার সাথে সাথে কিন্তু তিনি সমস্ত এলাকা ঘুরে দেখছেন এবং দেখার বিষয় যে কিছুক্ষণ বাদে রেলমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলে এবং এই দুর্ঘটনার তিনি কি বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যেমনটা বললে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানিয়ে রাখি, তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে বাইকে সওয়ার হন। তিনি ইতিমধ্যেই পৌঁছে গেলেন দুর্ঘটনাস্থলে এবং তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পৌঁছেছেন সেখানে এবং তিনি পরিদর্শন করছেন কি অবস্থায় রয়েছে ওই বগিগুলি এবং ইতিমধ্যেই উদ্ধার কাজ অনেকটাই এগিয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন এবং শেষ পর্যন্ত ট্র্যাকের ওপর যে সমস্ত বগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই সমস্ত বগি সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই বিভিন্ন ট্রেন ক্যান্সেল হয়েছে, বিভিন্ন ট্রেন দেরিতে চলছে এই দুর্ঘটনার কারণে। সব মিলিয়ে দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে এনডিআরএফ এর যে তৎপরতা উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে সেই ছবি, সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি দুর্ঘটনাস্থল যে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে, 2022 সালের ঘটনা উল্লেখ করলেন আমাদের প্রতিনিধি। 2023 সালে যে দুর্ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তী সময়ে আজকে এক বছরের মাথায় বলা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক একইভাবে সিগন্যালের সমস্যা এবং আরো অনেকগুলো গাফিলতির কারণে বলা যেতেই পারে যে প্রশ্নগুলো উঠছে নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে। রেল দুর্ঘটনার তো বড় প্রশ্ন এটাই যে কেন, কি কারণে, অর্থাৎ সুরক্ষা নিয়ে প্রশ্ন তো একটা উঠেই যায়। স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি প্রথম কাজ যা উদ্ধার কাজ, সকাল থেকে সেই ছবি, প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের ছবি এবং এনডিআরএফ এর যে দুর্ঘটনার স্থলে উদ্ধার কাজের তৎপরতা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে এক বছরের ব্যবধানে। করমণ্ডলের স্মৃতি উস্কে দিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধিও রয়েছেন, রীনা কুমার। কথা বলবো রীনার সঙ্গে। রীনা, সকালবেলা তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল উদ্ধার কাজ মাঝপথে ছিল, এনডিআরএফ যথেষ্ট তৎপরতার সঙ্গে এই উদ্ধার কাজ চালিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কোন পর্যায়ে রয়েছে রেস্কিউ অপারেশন? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু যে রেল দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু রেল কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় এবং তারপর একে একে কিন্তু যে নিহত আহতরা রয়েছে তাদেরকে কিন্তু যে রেল কর্মীরা তারা উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু চিকিৎসার জন্য আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকাল থেকে যেরকম ভাবে উদ্ধার কাজ চলছিল ইতিমধ্যে যে পরিস্থিতি এখন ঘটনাস্থল থেকে রয়েছে সেখানে কিন্তু যে উদ্ধার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। তবে আরো কেউ আটকে রয়েছে কিনা কোথাও সেটা যেমন দেখা হচ্ছে। পাশাপাশি যে রেল লাইনের উপরে যে রেলের বগিগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে সেগুলো সরানোর কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন রেলমন্ত্রী, তিনিও কিন্তু এখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং একটা জানাবো যে এখনো অবধি যে ডিএম জানিয়েছিলেন যে 9 জনের মৃত্যু ঘটেছে, পাশাপাশি 40 জনের মতন কিন্তু এই ঘটনার ফলে আহত হয়েছেন। অর্থাৎ রীনা, এখনো পর্যন্ত আমরা বলতে পারি 9 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত বহু। তুমি যেটা বললে যে প্রায় 40 জনের মতো আহত, তাই তো? হ্যাঁ, একদম। রীনা, এই মুহূর্তে তাহলে উদ্ধার কাজ অনেকটাই এগিয়েছে। তুমি বলছিলে যে বগি যেগুলো রেল লাইনের ওপর পড়ে রয়েছে, ট্র্যাকে পড়ে রয়েছে, সেই দুমড়ানো মুচড়ানো বগিগুলো সরানোর কাজ চলছে। সব মিলে আমরা এটাও জানি যে ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পৌঁছেছেন। সে ব্যাপারে তোমার কাছে কোনো খবর রয়েছে? তিনি কিন্তু যে রেলমন্ত্রী রয়েছেন তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি কিন্তু যে দুর্ঘটনা যে রেল লাইনের যে অংশ যেখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছিল সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে পরিদর্শন করছেন এবং যেটা জানালাম যে রেলের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাক বলা যেতে পারে পরিষ্কারের কাজ, কারণ যেখানে রেল দুমড়ে মুচড়ে যে বগিগুলো সেগুলো রেল লাইনের উপর পড়েছিল তার ফলে যে এই লাইন দিয়ে যে সমস্ত ট্রেনগুলো ছিল সমস্ত কিছুকে কিন্তু ঘুর পথে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো এখনো অবধি জানা গেছে যে কোনো ট্রেনই কিন্তু এই দুর্ঘটনার ফলে ক্যান্সেল করা হয়নি, তার বদলে কিন্তু ট্রেনগুলোকে ঘুর পথে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রীনা, এখনো পর্যন্ত কোনো ট্রেন বাতিল হয়নি। আরো একবার রীনা, ট্রেন চলাচল খবর বা ট্রেন চলাচলের পরিস্থিতি তুমি যদি একটু বলে দাও। একেবারে দেখো, যেটা জানালাম যে রেল সূত্রে এখনো জানা গেছে যে এই লাইনে যে এই রুটে যে সমস্ত
ট্রেনগুলো চলাচল করে তার মধ্যে কিন্তু কোনোটাই এখনো অব্দি বাতিলের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে এই লাইনের যে পরিস্থিতি তা কিন্তু অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে, ফলে এই লাইনের যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত কিছুকে কিন্তু ঘুরিয়ে অন্য লাইন দিয়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ রিনা, আপাতত তোমাকে, তুমি নজর রাখো। কথা বললাম আমাদের প্রতিনিধি রিনা কুমারের সঙ্গে। অর্থাৎ রেল চলাচলের খবর যদি আপনাদের দিতে হয় তার একটা কথাই বলা যেতে পারে, যেটা আমাদের প্রতিনিধি বললেন, যে সমস্ত ট্রেন এই পথে যাওয়ার কথা তাদের ঘুর পথে চালিত করা হচ্ছে এবং পরিষেবা যথেষ্ট ব্যাহত। বেশ কিছু ট্রেন দেরিতে চললেও কোনো ট্রেন এখনো পর্যন্ত বাতিল হয়নি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, 1 বছরের ব্যবধান, ফিরেছে করমণ্ডলের স্মৃতি। আর এই করমণ্ডলের স্মৃতি উস্কে দিয়ে মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের ওপরে উঠে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। একই লাইনে কিভাবে দুটো ট্রেন চলে এলো, এই নিয়ে কিন্তু রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, বিশেষ করে সিগন্যালের সমস্যা, এটাই কিন্তু সামনে এসছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে কিভাবে দুমড়ে মুচড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একটি কামরা আরেকটি কামরার ঠিক ওপরে উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা সকাল 9:45 নাগাদ। দার্জিলিং এর রাঙাপানি স্টেশন পেরোতেই নিজ বাড়ি ও চটেরহাট স্টেশনের ঠিক মাঝে ফাঁসি দেওয়ার নির্মল জোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল বিভ্রাটি দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, পরে এনডিআরএফ এই উদ্ধার কাজে আসে। রেল দুর্ঘটনার খবর পাশাপাশি অন্যান্য খবর নিয়ে ফিরছি। একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।